হাই, গুড ইভিনিং। আমি সবসময় এরকম আপনাদের সঙ্গে ডাইরেক্ট তো কথা বলি না, খুবই কম হয়। কিন্তু ভাবলাম আজকে এই যে স্ক্যামটা বিষয়ে আমি শুনলাম আমার ফ্রেন্ড থেকে, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কেননা এরকম হতে পারে যে আপনারা কেউ হয়তো কোনো বিপদে পড়লেন কালকে। যেরকম আমি শুনছি, আমি জানছি, আর যেহেতু আমার একটা ব্লগিং চ্যানেল চালাচ্ছি, তো আমিও চেয়েছি যে আমার মাধ্যমে আপনারা কেউ জানতে পারুন এই জিনিসগুলো হচ্ছে আজকাল। প্রথম তো অনেক রকমের ফ্রড চলছেই। তার মধ্যে একটা রিসেন্ট শুনছিলাম ডিজিটাল অ্যারেস্ট। তো এর পরে এখন এসছে করোনার জন্য হলো, তারপরে অ্যামাজনের কোনো ডেলিভারি বয় এসে করছে, ওটাও আপনারা জানেন হয়তো। মানে ওইটা আমি আমার রিসেন্ট একজন কালিগ ছিল তার সঙ্গে শুনেছিলাম তার থেকে কি অ্যামাজন থেকে একটা পার্সেল আসছে। আর ভালো মানে এরকম কোরিয়ার থেকে আসছে যে কোরিয়াটা জেনুইন, আপনারা জানেন তার নাম ওখান থেকে আসবে আর আপনার নামে আসবে, কিন্তু আপনি তার জন্য পেও করেননি বা আপনি ওটাকে অর্ডারও করেননি। খুলে দেবেন যদি, তাহলে আপনাকে এটা পে করতেই হবে। আর যদি আপনি না খুললেন তাহলে হ্যাঁ আপনি পাঠিয়ে দিতে পারেন। তাহলে একটা কাজ করবেন, আপনারা যত জায়গা থেকে অনলাইন শপিং করছেন বা কিছু, ওগুলো একবার চেক করে নেবেন ভুলে কিছু হয়ে যায়নি তো। যদি না হয় তাহলে বিলকুল খুলবেনই না। চেক করার আগে একদমই হাত দেবেন না। যদি খুলে দিচ্ছেন পার্সেল, তাহলে ইউ হ্যাভ টু পে সাম মানি। এটা একটা ফ্রড ছিল, এটা রিসেন্ট শুনেছিলাম। এখন নতুন একটা আজকে শুনলাম আমার ফ্রেন্ডের, যে তার কাছে কিছু টাকা ডিপোজিট হয়েছে তার অ্যাকাউন্টে 1500 সামথিং। তো ও যখন 1500 ডিপোজিট হলো, তখন আমার ফ্রেন্ড ওটাকে দেখবে বলে ক্লিক করে দিয়েছে মেসেজে, যে কোথা থেকে 1500 এসেছে, কে পাঠিয়েছে। যখন মেসেজে ক্লিক করলো, ওই মেসেজটা তো কিছু বুঝতেই পারলো না, কার নাম্বার বা কিছু ছিল না তার মধ্যে। কিন্তু তার নিজে থেকে তার অ্যাকাউন্ট থেকে ওখানে 25,000 চলে গেল, ডিডাকশন হয়ে গেল। তো ওর তো বুঝতে পারলো না কি হলো, কেন বা টাকা গেল, কার কাছে গেল। তো ও গিয়ে নেক্সট ডে ব্যাংকে গেছে, আর ওখানে যখন বুঝে আম, ওদের থেকে ব্যাংকার্সদের সঙ্গে এটা আলোচনা করলো, তখন জানলো যে এটা হচ্ছে নতুন একটা স্কিম। তার নাম হচ্ছে জাম্পড ডিপোজিট স্কিম। এটা আপনাদের কাছে একটা মেসেজ আসবে যে আপনার অ্যাকাউন্টে কিছু মানি ডিপোজিট হয়েছে। ওই লিঙ্কে আপনি একবার যদি ক্লিক করে দেন, সঙ্গে যদি ক্লিক করে দেন দেখার জন্য যে কে দিল ওর টাকাটা, তাহলে তার নেক্সট এরকম একটা মেসেজ তার ভেতরে হিডেন থাকবে, যেটা ক্লিক করা মাত্রেই ওটিপি কিছুই ওরা চায় না। আপনি যখনই ওটা ওপেন করছেন দেখার জন্য কে পাঠিয়েছে টাকা, তার ভেতরে একটা হিডেন মেসেজ আছে, যেটা আমরা কেউ এরকম চোখে দেখতে পারবো না। সঙ্গে ওই লিঙ্ক থেকে আপনার ওই অ্যাকাউন্ট থেকে ওটা ডিডাকশন হয়ে যাবে আরও বেশি অ্যামাউন্টের টাকা। এটা হচ্ছে একটা নতুন এখন স্কিম বেরিয়েছে, জাম্পড ডিপোজিট স্কিম। আর এটা যখনই ওরা শুনলো, ব্যাংকার্সরা বা পুলিশ যখন শুনেছে, তখন ওদেরকে বলেছে যে যখনই এরকম কোনো মেসেজ আসবে যে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ডিপোজিট হয়েছে, যখন পর্যন্ত আপনার মনে হয় যে এটা জেনুইন না বা এরকম কেউ আপনাকে দিতে পারে না, তাহলে আপনি সঙ্গে ওটাকে করবেন। আর যদিও হয় এটা জেনুইন হতেও পারে যদি কারো, তাহলেও সঙ্গে ডিপোজিটে মানে কেন ডিপোজিট হলো, কে করলো, ওইটার মধ্যে ক্লিক করবেন না। এরকম ছেড়ে দেবেন কিছু সময়, 10-15 মিনিট যাওয়ার পরে ওইটা ক্লিক করবেন। তখন কি হয়, যে লিঙ্কটা ওরা হিডেন তার ভেতরে থাকে, ওইটার টাইম পিরিয়ডটা শেষ হয়ে যায়। তারপরে ওরা আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা নিতে পারবে না। কিছুদিন আগেও একটা শুনেছিলাম যে ইনভিটেশন কার্ড দিয়ে লোককে এরকম স্ক্যাম একটা হয়েছে, একটা যে ইনভিটেশন কার্ড দিয়ে লোকের থেকে টাকা নিয়ে যাচ্ছে। ওইটা তো ঠিকই আছে যে যার থেকে আমি এক্সপেক্ট করি না ইনভিটেশনটা পাবো, ওর নামের কিছুই জিনিস আমি দেখবো না হোয়াটসঅ্যাপে, বা আমি ওটাকে ওপেন করব না আননোন নাম্বার থেকে। কিন্তু এরকম টাকা এসেছে বলে জানলে যে কোনো লোক আগে ক্লিক করে দেবে কোথায় থেকে টাকা আসলো। এরকম নতুন অনেক রকমের স্ক্যাম তো হচ্ছে। তো আমাদের মাধ্যমে এরকম অনেক রকমের শর্টসে বা ভিডিওস ব্লগিং যারা করছে, ওদের মাধ্যমে যদি আপনারা জানতে পারেন,
তাহলে আপনাদের জন্য ওটা ভালো হবে। তাই আমি এটাকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর বাকি তো আপনারা শর্টস দেখছেন, ব্লগিং দেখছেন। আর আমার অনুরোধ যে আপনারা যারা দেখছেন ওখানে লাইক করছেন না, পার্সোনালি আমাকে মেসেজ দিচ্ছেন, যেটা সবাই বুঝতে পারছে না। তো কাইন্ডলি আমার যে ব্লগ বা শর্টস দেখছেন ওখানেই মেসেজটা দিন। মেসেজ কমেন্ট মানে কমেন্ট সরি ওটা কমেন্টই বলা হয়। তো ওখানে দিলে ভালো লাগবে। থ্যাংক ইউ।